শুভ সকাল। ঘড়িতে এখন 7টা মতো বাজে। আরও 1 ঘন্টা আগে উঠেছি, যা কাজকর্ম ছিল কিছুটা সেরে নিয়েছি, এখনও কিছুটা কাজ বাকি আছে। তারপর উঠোনটায় এলাম। প্রত্যেক দিনই সকালবেলায় উঠোনটায় এসে প্রত্যেক দিন এই গাছটা দেখি যে কটা ফুল ফুটলো। তো গাছ ভর্তি হয়ে ফুল হয়ে আছে। তো এই কলকে ফুলগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। গাছ থেকে এখন কটা ফুল পেড়ে নিই। ফুল তোলা আমার হয়ে গেছে। আর এরপর স্নান সেরে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে প্রথমেই এখানে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে দেব, তারপর পুজোটা সেরে নিই। পুজো সেরে নিয়েই চলে এলাম ঘরে। তো ঘরে এসে প্রথমেই ভাবলাম যে আজকে ড্রেসিং টেবিলটা একটুখানি পরিষ্কার করি, তাই সমস্ত কিছু জিনিসপত্র এখানে নামিয়ে নিয়ে ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে তারপর আবার সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এছাড়াও এখানে এই টেবিলটা, এই র্যাকগুলো সব কিছুই এক ধার থেকে পরিষ্কার করছি। এই র্যাকটা এখনও পরিষ্কার করতে বাকি আছে। এরপর বিছানাটাও চাদর পাতবো। তারপর এখানে ডাইনিং টেবিল, সোফা সব কিছুই এক ধার থেকে পরিষ্কার করব। কাকিমারও কাজ হয়ে গেছে, তাই এদিকের গেটটা দিতে এলাম। এদিকে গেটটা দিয়ে আর তারপরে এখন ঘরের মধ্যেই কাজকর্ম সারবো। সেই জন্য যাতে এদিকে বিড়াল টিড়াল না ঢুকে পড়ে, তাই এদিকে গেটটা এঁটে দিলাম। আর রোমিও রয়েছে এখন এই ঘরে, যেহেতু কাকিমা সকালবেলায় মোছার সময় রোমিও একটু বিরক্তই করে, তাই ওকে এখানটায় তুলে দিয়েছিলাম। সৌরভও বেরিয়ে গেল। আর তারপর আমি এলাম উঠোনে। যা জামাকাপড় কাচা হলো তাও সব ছাদে মেলে দিয়ে এসেছি। তো এখানে এখন তোমাদেরকে দেখাচ্ছি গাছের এই লেবুগুলো। দেখছো কতটা বড় হয়ে গেছে। অনেকটা যখন ছোট ছিল একবার দেখিয়েছিলাম। আর এই গাছটাতে একদম গাছ ভর্তি লেবু ধরেছে, পুরো একদম প্রত্যেকটা ডালে ডালে লেবু হয়ে রয়েছে। আবার বর্ষাকালে যখন প্রচণ্ড বৃষ্টি হবে তখন আবার আরও বেশি লেবু হবে। এখনই ফুল ধরেছে আরও 2-1টা। তো আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে মাছের ঝাল, ঝিঙে পোস্ত, ডাল, ভাত। তো খাওয়া দাওয়ার পরে এখন বিকেলবেলায় সন্ধে হয়ে গেছে, তো সন্ধে টন্ধে আমারও দেওয়া হয়ে গেছে। এখন ভিডিওটা আবার শুরু করলাম। তো মা এসেছে। আজকে তো আমাদের এখানে হরিনামের অধিবাস, তো আজকে থেকে আরম্ভ হলো। কালকে গান হবে আর পরশু দিনে গান শেষ হবে মালসা ভোগ হয়ে। অনেক দিন বাদে মা রোমিওকে দেখছে, রোমিও মাকে দেখছে। সেই এর আগে যখন পুরী গিয়েছিলাম 2 মাস আগে, তখন রোমিওকে মায়ের কাছে রেখে গিয়েছিলাম। তো মাকে দেখার পর রোমিওকে তো আর রাখাই যাচ্ছে না, এমন ছটপট করছে। তো এরপর আমরা আমাদের শীতলাতলা এখানে বেরোলাম। এখানেই অধিবাসের গান শুরু হবে একটু পরে। আর একদিকে খাওয়ানো হচ্ছে, ভাত খাওয়ানো হচ্ছে। তো এখানে এখন এই যে অধিবাসের গান শুরু হবে একটু পরেই, আমরাও সেই জন্য বেরোলাম। এরপর কাকিমারাও এসেছে আমাদের বাড়ি ঘুরতে। আর তারপর এখানে এখন মা আর আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। হরিনামের অধিবাসে আমাদের এখানে রান্না হয়েছে ভাত, ডাল, আলু ভাজা, তরকারি আর বোঁদে রয়েছে, চাটনি পাঁপড় আছে। খাওয়া দাওয়া করে আবার এলাম যেখানে অধিবাসের গান হচ্ছিল। মাও বাড়ি চলে গেল। আর রোমিও সেই থেকে মা চলে যাওয়ার পর থেকেই চিৎকার করতে শুরু করেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, টাটা।